আপনি আইনজীবী হিসেবে আইনের কথা অনেক সময় অনেক রকমভাবে বলেন মণিশঙ্করবাবু, কিন্তু আমার একটা স্পষ্ট কথা, আমি কিন্তু সত্যি সত্যি এখানে খুব ক্লিয়ার কাট শুরুতেই বলি সকলের জন্য, কমিউনিটি ধরে ধরে কিসনে পেহলে পাথর ফেকা থা, কে প্রথম পাথর ছুঁড়েছিল, আমি কিন্তু এই বিশ্লেষণ করতে, এই চুলচেরা বিশ্লেষণ করতে, কাটাছেঁড়া করতে বসি না, এবং আমার বিন্দু মাত্র এতে রুচি নেই। তার কারণ আমি মানুষ হিসেবে এবং একজন ভারতীয় হিসেবে শুধুমাত্র নোটে ছাপা মুখ হিসেবে নয়, আমাদের আদর্শ হিসেবে মহাত্মা গান্ধীর এই কথাটা আমি বিশ্বাস করি, চোখের বদলে চোখ একদিন এই পৃথিবীকে অন্ধ করে দেবে। কে শুরু করেছিল আমার জানার দরকার, কিন্তু আমি এইটুকু জানি, আমি না মণিশঙ্করবাবু আপনিও জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 2 সপ্তাহ আগে থেকে বলছিলেন এটা শুরু হতে পারে, তিনিই পুলিশ মন্ত্রী, আটকালো না কেন মণিশঙ্কর প্লিজ? দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রে মানুষই তো শেষ কথা, ফলে একটা মেশিনারি দিয়ে সব কিছু কন্ট্রোল একদম 100% হবে এটা আমি বিশ্বাস করি না, যদি আপামর জনসাধারণ সচেতন না হয়। এখন ব্যাপারটা হচ্ছে গতকালের যে ঘটনা, এবং মমতা ব্যানার্জি গতকালের আগেই যে বলেছিল যে অশান্তি হওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে একটা পূর্বের অভিজ্ঞতা থেকে তিনি বলেছিলেন যাতে না হয় তার জন্য একটা প্রিকশন দেওয়া, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেটা বলে আর কি। তো আমি যেটা বলবো যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, আপনি একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা যদি দেখানো, সেটাও হয়তো হওয়াটা খুবই একদমই মানে হওয়া উচিত নয়, আকাঙ্ক্ষিত নয়, কিন্তু মোটের উপর যে ঘটনাগুলো ঘটেছে তাতে দেখে গেছে যে রামনবমীতে প্রত্যেক মানুষ, সে যে কোনো ধর্মের হোক না কেন, প্রত্যেক মানুষ কিন্তু পার্টিসিপেট করেছে, এবং কোথাও কোথাও দেখছিলাম বিভিন্ন কমিউনিটির লোক তার কমিউনিটির সঙ্গে সৌহার্দ্য একটা বাতাবরণ তৈরি করেছে। এই যে মানে একদম মানে লার্জ স্কেলে যে ঝামেলাটা হলো না, এই জন্য হয়তো কারো কারো দুঃখ হতে পারে, কোনো জায়গায় হয়তো টিআরপির প্রবলেম হতে পারে, বা যারা এক্সপেক্ট করেছিল যে এটা নিয়ে সারাদিন খবর করবেন তাদের কাছে হয়তো একটা দুঃখের খবরই হতে পারে। কিন্তু আমি দেখলাম রামনবমী নিয়ে, কারণ রাম তো আপনিও পুজো করেন আমিও পুজো করি, এটাই তো সবাই বলে এসেছি, কারণ মানুষ কেন করবে, এবং একটা লোক যদি রামনবমী নিয়ে অশান্তি করে তাহলে রামনবমী নিয়ে যারা মানে প্রচার করে বেড়ায় তাদের একটা ব্যর্থতা, প্রত্যেকটা মানুষকে কেন অশান্তি হবে না এই জায়গায় নিয়ে আসতে পারেনি, তার মানে সেই প্রচারটা তারা করতে পারেনি। এবং কোনো একটা রামনবমীকে নিয়ে যদি মনে করেন এটা আমাদের অধিকার, আমাদের করার অধিকার না, কালকে যে ঘটনাটা ঘটলো, রামনবমী পালন করছেন, ভালো করছেন, খারাপ কি? যখন রামনবমীর বিরোধের জায়গায় তৈরি হয়েছিল তখন মনে হচ্ছিল কেন বিরোধ করা হচ্ছে, যখন সবাই মিলে রামনবমী পালন করা হচ্ছিল তখন এরকম ন্যারেটিভ একটা তৈরি করে দেওয়া হয়েছিল, আরে ভাই তোমার তো কথা ছিল না রামনবমী পালন করার, তো আমাদের করার কথা ছিল, তুমিও করলে না, এটা কি বলছেন একটু স্পষ্ট করে বলুন, স্পষ্ট করে বলুন, মানে এটা কি রাজনৈতিক ভাবে বলছেন? ব্যাপারটা কালকে অনেক টিভিতে দেখেছি, আমি আপনাদের চ্যানেলে দেখেছি কাউকে বলতে, ব্যাপারটা কিরকম হলো, এই এতদিন ধরে বলছিলেন যে রামনবমীতে অশান্তি হয়, তারা এবার রামের পুজো করছেন, তারা এবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, তারাই আবার মিছিল বের করছেন, এটা কিরকম হলো? তাহলে যখন এইটা একটা সৌহার্দ্যের একটা বাতাবরণ তৈরি করবেন মানুষ, জনগণ, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম বলছি না, তখনও প্রবলেম। আবার যখন একটা ঝামেলা হবে, দেখুন মিঠুনের যে বক্তৃতা সেটাই দিয়েই বলবো, মিঠুন খুব একটা মানে প্রচার হয়ে গেছিল একটা যে এক ছোবলেই বিষ না ছোবলে, এরকম একটা বলেছিলেন। ফলে আমি যতদূর শুনেছি, আমার তো আইডিয়া নেই শোনা কথার থেকে, যে সাপের পায়ে যদি আমি চাপ না দিই তাহলে সাপ কিন্তু ফোঁস করে না। ফলে এই যে যখন আমি কালকে দেখবেন সেরকম ঘটনা কিছু করার সুযোগ পাইনি, যারা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল সাপের পায়ে চোবল দিলে তবেই সেই আমার কথা হচ্ছে ওটা তো ফিল্মি ডায়ালগ, আমি একদম জমের বাস্তবতার কথায় আসি। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জানার পর যদি এটা হয়, আর আপনি যে বলছেন এই যে তৃণমূল যদি পালন করে থাকে অন্যায়, নিশ্চিতভাবে অন্যায় নয়, কিন্তু মিঠুন চক্রবর্তী কালকে এটাও জিজ্ঞাসা করেছেন, ঠিক এটাই বলেছেন যে আপনি বাড়িতে নকুলদানা দিয়ে, জল দিয়ে, মিষ্টি দিয়ে, যা আপনার সামর্থ্য বা আপনার ইচ্ছে তেমনভাবে দিয়ে ঠাকুরকে সেবা করে বেরোচ্ছেন, পুজো করে বেরোচ্ছেন, হয়তো আপনার বাড়িতে রামমূর্তিও রয়েছে, রাম লক্ষ্মণ সীতা হনুমান সহিত রয়েছেন, তারপরে বেরিয়ে আপনি রামের বিরুদ্ধে দেওয়াল লিখছেন, রামের নামে অপপ্রচার করছেন, কেন? এটা তো একটা হিপোক্রেসি, সেটা অন্য প্রশ্ন। তার মানে কেউ রামের জন্মদিন পালন করতে পারবেন না, রামনবমী পালন করতে পারবেন, এর সঙ্গে রাজনীতির যোগে তো চূড়ান্ত বিভাজন, মানে এই রাজনৈতিক বিভাজনও চাই না, অন্তত রামকে নিয়ে তো চাই না। আপনি আইনজীবী হিসেবে আইনের কথা অনেক সময় অনেক রকমভাবে বলেন মণিশঙ্করবাবু, কিন্তু আমার একটা স্পষ্ট কথা, আমি কিন্তু সত্যি সত্যি এখানে খুব ক্লিয়ার কাট শুরুতেই বলি সকলের জন্য, কমিউনিটি ধরে ধরে কিসনে পেহলে পাথর ফেকা থা, কে প্রথম পাথর ছুঁড়েছিল, আমি কিন্তু এই বিশ্লেষণ করতে, এই চুলচেরা বিশ্লেষণ করতে, কাটাছেঁড়া করতে বসি না, এবং আমার বিন্দু মাত্র এতে রুচি নেই। তার কারণ
আমি মানুষ হিসেবে এবং একজন ভারতীয় হিসেবে শুধুমাত্র নোটে ছাপা মুখ হিসেবে নয়, আমাদের আদর্শ হিসেবে মহাত্মা গান্ধীর এই কথাটা আমি বিশ্বাস করি, চোখের বদলে চোখ একদিন এই পৃথিবীকে অন্ধ করে দেবে। কে শুরু করেছিল আমার জানার দরকার, কিন্তু আমি এইটুকু জানি, আমি না, মণিশঙ্করবাবু আপনিও জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 2 সপ্তাহ আগে থেকে বলছিলেন এটা শুরু হতে পারে। তিনিই পুলিশ মন্ত্রী, আটকালো না কেন মণিশঙ্কর প্লিজ? দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রে মানুষই তো শেষ কথা, ফলে একটা মেশিনারি দিয়ে সব কিছু কন্ট্রোল একদম 100% হবে এটা আমি বিশ্বাস করি না যদি আপামর জনসাধারণ সচেতন না হয়। এখন ব্যাপারটা হচ্ছে গতকালের যে ঘটনা, এবং মমতা ব্যানার্জি গতকালের আগেই যে বলেছিল যে অশান্তি হওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে একটা পূর্বের অভিজ্ঞতা থেকে তিনি বলেছিলেন যাতে না হয় তার জন্য একটা প্রিকশন দেওয়া, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেটা বলে আর কি। তো আমি যেটা বলবো যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, আপনি একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা যদি দেখানো, সেটাও হয়তো হওয়াটা খুবই একদমই মানে হওয়া উচিত নয়, আকাঙ্ক্ষিত নয়, কিন্তু মোটের উপর যে ঘটনাগুলো ঘটেছে তাতে দেখে গেছে যে রামনবমীতে প্রত্যেক মানুষ, সে যে কোনো ধর্মের হোক না কেন, প্রত্যেক মানুষ কিন্তু পার্টিসিপেট করেছে। এবং কোথাও কোথাও দেখছিলাম বিভিন্ন কমিউনিটির লোক তার কমিউনিটির সঙ্গে সৌহার্দ্য একটা বাতাবরণ তৈরি করেছে। এই যে মানে একদম মানে লার্জ স্কেলে যে ঝামেলাটা হলো না, এই জন্য হয়তো কারো কারো দুঃখ হতে পারে, কোনো জায়গায় হয়তো টিআরপির প্রবলেম হতে পারে, বা যারা এক্সপেক্ট করেছিল যে এটা নিয়ে সারাদিন খবর করবেন তাদের কাছে হয়তো একটা দুঃখের খবরই হতে পারে। কিন্তু আমি দেখলাম রামনবমী নিয়ে, কারণ রাম তো আপনিও পুজো করেন আমিও পুজো করি, এটাই তো সবাই বলে এসছি, কারণ মানুষ কেন করবে। এবং একটা লোক যদি রামনবমী নিয়ে অশান্তি করে, তাহলে রামনবমী নিয়ে যারা মানে প্রচার করে বেড়ায় তাদের একটা ব্যর্থতা। প্রত্যেকটা মানুষকে কেন অশান্তি হবে না এই জায়গায় নিয়ে আসতে পারেনি, তার মানে সেই প্রচারটা তারা করতে পারেনি। এবং কোনো একটা রামনবমী কিনে যদি মনে করেন এটা আমাদের অধিকার, আমাদের করার অধিকার না, কালকে যে ঘটনাটা ঘটলো, রামনবমী পালন করছেন, ভালো করছেন, খারাপ কি? যখন রামনবমীর বিরোধের জায়গায় তৈরি হয়েছিল তখন মনে হচ্ছিল কেন বিরোধ করা হচ্ছে। যখন সবাই মিলে রামনবমী পালন করা হচ্ছিল তখন এরকম ন্যারেটিভ একটা তৈরি করে দেওয়া হয়েছিল, আরে ভাই তোমার তো কথা ছিল না রামনবমী পালন করাটা, তো আমাদের করার কথা ছিল, তুমিও করলে। না এটা কি বলছেন, এটা স্পষ্ট করে বলুন, স্পষ্ট করে বলুন, মানে এটা কি রাজনৈতিক ভাবে বলছেন? ব্যাপারটা কালকে অনেক টিভিতে দেখেছি, আমি আপনাদের চ্যানেলে দেখেছি কাউকে বলতে, ব্যাপারটা কিরকম হলো, এই এতদিন ধরে বলছিলেন যে রামনবমীতে অশান্তি হয়, তারা এবার রামের পুজো করছেন, তারা এবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, তারাই আবার মিছিল বের করছেন, এটা কিরকম হলো? তাহলে যখন এইটা একটা সৌহার্দ্যের একটা বাতাবরণ তৈরি করবেন মানুষ, জনগণ, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম বলছি না, তখনও প্রবলেম। আবার যখন একটা ঝামেলা হবে, দেখুন মিঠুনের যে বক্তৃতা সেটাই দিয়ে বলবো, মিঠুন খুব একটা মানে প্রচার হয়ে গেছিল একটা যে ওই 1 ছোবলেই 20 না ছোবলে এরকম একটা বলেছিলেন। ফলে আমি যতদূর শুনেছি, আমার তো আইডিয়া নেই শোনা কথার থেকে, যে সাপের পায়ে যদি আমি চাপ না দিই তাহলে সাপ কিন্তু ফোঁস করে না। ফলে এই যে যখন আমি কালকে দেখবেন সেরকম ঘটনা কিছু করার সুযোগ পাইনি, যারা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল সাপের পায়ে চোবল দিলে তবেই সে আমার কথা হচ্ছে ওটা তো ফিল্মি ডায়ালগ। আমি একদম জমের বাস্তবতার কথায় আসি। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জানার পর যদি এটা হয়, আর আপনি যে বলছেন এই যে তৃণমূল যদি পালন করে থাকে অন্যায়, নিশ্চিতভাবে অন্যায় নয়, কিন্তু মিঠুন চক্রবর্তী কালকে এটাও জিজ্ঞাসা করেছেন, ঠিক এটাই বলেছেন যে আপনি বাড়িতে নকুলদানা দিয়ে, জল দিয়ে, মিষ্টি দিয়ে, যা আপনার সামর্থ্য বা আপনার ইচ্ছে তেমনভাবে দিয়ে ঠাকুরকে সেবা করে বেরোচ্ছেন, পুজো করে বেরোচ্ছেন, হয়তো আপনার বাড়িতে রাম মূর্তিও রয়েছে, রাম লক্ষ্মণ সীতা হনুমান সহিত রয়েছেন, তারপরে বেরিয়ে আপনি রামের বিরুদ্ধে দেওয়াল লিখছেন, রামের নামে অপপ্রচার করছেন, কেন? এটা তো একটা হিপোক্রেসি, সেটা অন্য প্রশ্ন। তার মানে কেউ রামের জন্মদিন পালন করতে পারবেন না, রামনবমী পালন করতে পারবেন, এর সঙ্গে রাজনীতির যোগে তো চূড়ান্ত বিভাজন, মানে এই রাজনৈতিক বিভাজনও চাই না, অন্তত রামকে নিয়ে তো চাই না।